এটা রিজিকের চতুর্থ নাম্বার, একদম নিম্ন স্তরের কোয়ালিটি হালাল। এটা হলো সম্পত্তি। সম্পত্তি নিয়ে মারামারি আছে না নাই? কম না বেশি? শুধু বেশি না, এমন বেশি, গত 2 দিন আগে একটা খবর দেখলাম গতকালকে। সবচেয়ে বড় কষ্ট লাগে, আমার মন বলছে এদেশের মানুষগুলা অমানুষ হয়ে যাচ্ছে। আর মাঝে মধ্যে ভিডিওতে দেখি যে প্রাণীগুলা মানুষের মতো আচরণ করছে, আর মানুষগুলা সব জানি অমানুষ হয়ে যাচ্ছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, শোনো, যখন কিয়ামত যখন সন্নিকটে যখন হবে, এই মানুষগুলা এমন পর্যায়ে চলে যাবে, মানুষগুলা কেন হত্যা করছে, মানুষগুলা কেন কাউকে মারছে, এই মানুষগুলা কখনো তাদেরকে জিজ্ঞাসা করলে বলতে পারবে না তারা কেন মানুষকে মারলো। বিশ্বনবী বললেন, শোনো, এমন এক জামানা আসবে, ওই জামানার ভিতরে ভাই ভাইকে হত্যা করবে। হত্যা করার পর তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি তাকে মারলে কেন, তখন তিনি বলবেন আমি কিছু জানি না। এখন আপনারা বলেন যে এই জামানা এখন চলছে কি চলছে না? একজন মানুষকে রাস্তায় পিটিয়ে মারছে, হাজার হাজার মানুষ ভিডিও করতেছে, দেখতেছে, কিন্তু কোনো মানুষ, এরকম একটা মানুষ যদি তাকে যদি প্রতিহত করত, তাহলে বলতাম যে একজন মানুষকে হত্যা করছে, মারছে, আর 10 জন 20 জন মানুষ ভিডিও করতেছে, সেখানে গিয়ে কেউ বাধা দিবে, এরকম মানুষ বাংলাদেশে এখনো। বড় আফসোসের কথা বললাম, আফসোস। যে সম্পত্তি হলো সর্বনিকৃষ্টতম রিজিকের স্তর। পাখিরা সকালে বেরিয়ে যায় রিজিকের জন্য, পেরেশানি করে না, টেনশন করে না, মারামারি কাটামারি কোনো কিছু করে না। কিন্তু আমরা মানুষ, যে মানুষের জন্য রিজিক 50,000 বছর আগে আল্লাহ সৃষ্টি করে রেখেছেন, সেই রিজিক নিয়ে আমরা মারামারি করি। সবচেয়ে বড় আফসোসের বিষয় যে মানুষ কিভাবে এই সমস্ত বিষয় করতে পারে, মানুষ কিভাবে পারে। এক ভাইয়ের সম্পত্তি না হয় একটু কম হয়েছে, আরেকটু না হয় বেশি হয়েছে, ফেসবুকের ভিতরে দেখলাম যে 2 ভাই মিলে এক ভাইকে চোখ উপড়ে ফেলছে। নাউজুবিল্লাহ মিন যালিক। কত বিভৎস ঘটনা, ভয়ঙ্কর ঘটনা। এটা 1500 বছর আগে হয়েছে। বিশ্বনবী যখন এখনো নবী হন নাই, মাত্র আসবেন, সে সময় নারীদের কোনো অধিকার ছিল না, মানুষকে নির্বিচারে হত্যা করত। 2025 সালে এসে আমরা কি দেখছি? মানুষকে কুপিয়ে যখন তখন হত্যা করছে, মানুষকে গুলি করে হত্যা করছে, প্রকাশ্যে দিবালোকে মানুষকে ইট দিয়ে থেতলিয়ে মারছে। গতদিন যেটা দেখলাম যে 2 জন 3 জন মিলে, মহিলারা সহ বাবারা সহ, নিজের আপন ভাই 2 ভাই মিলে এক ভাইয়ের চোখ তুলে বাবার কাছে হাদিয়া দেয়। আহারে, কপাল পোড়া বাবা আর কপাল পোড়া সন্তান। কততম জঘন্যতম ইতিহাস। আপনি কেমন বাবা? আপনি বাবা হয়ে ইনসাফ করতে পারলেন না? আপনি বাবা হয়ে কেন ইনসাফ করতে পারলেন না? বিচার তো আগে আপনার হওয়া দরকার। আপনি বাবা, আপনি 3 জনকে সমান চোখে দেখেন, 2 জনকে সমান চোখে দেখেন। আপনি নামাজ পড়েন, আপনি তো রোজা করেন, হজ করেন, যাকাত দেন, সব কিছু করেন। নাতিদেরকে যখন দেখেন তখন কেন আপনি আলাদাভাবে দেখেন? ছোটটার নাতিটা যা দেখবেন, বড়টার নাতিটাও তাই দেখবেন, মেজোটার নাতিটাও তাই দেখবেন। 3টা ছেলের বউ, 4টা ছেলের বউ, বড়টা যে ছেলের বউ বড়, তাকেও যেমন দেখবেন, মেজো ছেলের বউটাকেও তেমন দেখবেন, সেজো ছেলের বউটাকেও তেমন দেখবেন, ছোটটারও তেমন দেখবেন। আপনি বাবা হয়ে ইনসাফ করতে পারলেন না কেন? একজনের সম্পত্তি আপনি কেন বেশি দিবেন? এই অধিকার আপনাকে কে দিয়েছে? ইসলাম তো বলেছে আপনি যখন সম্পত্তি যখন বন্টন করবেন, মেয়ের যা ভাগ আপনি তাই দিবেন, ছেলের যা ভাগ আপনি তাই দিবেন। আপনি বাবা হয়ে হজ করে এসে যাকাত টাকা দিয়ে এমন হাজী সাহেব আপনি সেজেছেন, আপনি সন্তানের হক নষ্ট করছেন। কাল কিয়ামতের ময়দানে আগে আপনার বিচার করা হবে। আমি আরো আশ্চর্য হয়ে যাই, ছোটবেলা থাকতে একটা সন্তান 5 জন সন্তানকে বাবারা পালতে পারে, 5 জন সন্তান বাবা সুন্দর মতো পালতে পারে। কিন্তু যখন আমরা বড় হয়ে গেলাম, চাকরি বাকরি হয়ে গেল, সব কিছু যখন হয়ে গেল, এখন 5 জন সন্তান মিলে একটা মা আর বাবাকে পালতে পারে? এরকম ইতিহাস আছে না নাই? শুধু আছে না নাই, প্রত্যেকটা বাড়ি বাড়ি এই ঘটনা চলছে। কেন আপনার ছেলে হিসেবে লজ্জা করে না? আপনি কি মাটি ফেটে হয়েছেন? আপনাকে লেখাপড়া করতে বাবা মার কষ্ট হয় নাই? সবচেয়ে বড় কথা হলো, বিশ্বনবী বলেছেন, যারা মা বাবা দুনিয়ায় জীবিত থাকাকালীন যারা জান্নাত রোজগার করতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক। আর আসমানের ফেরেশতারা বললেন আমিন।
আপনি যত বড় আলেম হন না কেন, যত বড় হুজুর হন না কেন, 180 বার কাবা তোয়াফ করেন না কেন, যদি মা বাবার মনে কষ্ট দিয়ে যদি জীবন পরিচালনা করেন, আল্লাহর ওয়াস্তে আল্লাহর কসম, আজকে মা বাবার কাছে গিয়ে মাফ চাবেন, এভাবে যদি জীবন পরিচালনা করেন, দেখবেন আপনি ধ্বংস হয়ে গিয়েছেন। তাহলে আমরা ইনসাফ করব, বলেন আলহামদুলিল্লাহ। আমরা যারা বাবা আছি কিংবা যারা বাবা হব, সন্তান যারা আছে তাদের প্রতি ইনসাফ করব। যারা শাশুড়ি হয়েছি বউদের প্রতি ইনসাফ করব। আমরা যারা ছেলে আছি ভাতিজার প্রতি ইনসাফ করব। আমরা যারা বড় ভাই যারা আছি ছোট ভাইয়ের উপর ইনসাফ করব। কখনো একা একা বাবার সম্পত্তি চুরি করে টিপসয় নিয়ে জীবন পরিচালনা করবেন না। তার কারণ এই সম্পত্তি কাল কিয়ামতের ময়দানে আপনার গলায় জাহান্নামের বেড়ি পরিয়ে তারপর দেওয়া হবে। বিস্তর আলোচনা আমি বলছি আপনাদেরকে, আমি বলবোই, আপনারা কষ্ট পেলেও আমি বলবো। এত বিভৎস ঘটনা এই জমিনে ঘটে কিভাবে? সন্তানরা এক সন্তানের চক্ষু উঠিয়ে বাবার কাছে হাদিয়া দেয়, এটা দুঃখজনক ঘটনা ছাড়া আর কিছু? আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। তাহলে রিজিক হলো এই জমিনে সর্বনিম্ন স্তর। রিজিক হলো এই জমিনে সর্বনিম্ন স্তর। এই রিজিকের জন্য আপনার মারামারি করার দরকার নাই। আপনি নামাজে দাঁড়ান, আপনি তাহাজ্জুদে দাঁড়িয়ে যান, রিজিক আপনার কাছে হেঁটে হেঁটে চলে আসবে। সুবহানাল্লাহ। রিজিকের জন্য সাহাবীরা পেরেশান হয় নাই। সাহাবীরা পেরেশান ছিল নামাজের সময় কখন হবে, কখন মসজিদে যাব, ইসলামের ডাক কখন আসবে। সাহাবীরা এই সমস্ত বিষয় নিয়ে পেরেশান ছিল। আমরা নামাজ পড়ি, নামাজের ভিতরেও চিন্তা করি কাকে কই বিঘা জমি দেওয়া যাবে, কার ওইখান থেকে, কোন ভাইয়ের ওখান থেকে একটু জমির আয়াল কেটে সোজা করে নেওয়া যাবে, কোন ভাইয়ের বাড়ির ওইখান থেকে একটু ওয়ারিশ পাওয়া যাবে। এইটা নিয়ে সমাজে মারামারি আছে না নাই? এই সমস্ত বিষয়গুলো করা যাবে? কথা বলে না করা যাবে? যদি আল্লাহর কাছে যদি দামি হতে চান, আল্লাহর কাছে যদি ভালো হতে চান, তো অবশ্যই আল্লাহর দেওয়া জীবন বিধানের উপর আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। তাহলে আমি আবার রিপিট করছি চারটি সংজ্ঞা যেটি বললাম। 1 নাম্বার, আমাদের রিজিকের প্রথম স্তর কি? শরীরের সুস্থতা। কি বলছিলাম? শরীরের সুস্থতা। 2 নাম্বার নেককার, 3 নাম্বার নেককার, আর 4 নাম্বার হলো যে রিজিক হলো এই যে আমাদের জায়গা সম্পত্তি, অর্থ সম্পত্তি আছে, এটা হলো রিজিকের সর্বনিম্ন স্তর। আমরা 3টার দিকে কখনো খেয়ালই করি না, কিন্তু এই 4 নাম্বার বিষয়টা নিয়ে সমাজে মারামারি, ফিতনা ফাসাদের অভাব। আল্লাহ আমাদেরকে এই 4টি বিষয়কে আল্লাহ গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। আল্লাহ আমাদের শরীরকে সুস্থ করে, বলুন আমিন। আমি জানি এখানে অনেক মানুষ অসুস্থ আছেন, আল্লাহ তাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। আল্লাহ আমাদেরকে নেককার স্ত্রী দেখ, বলুন আমিন। আল্লাহ নেককার সন্তান দান করুক, বলুন আমিন। আল্লাহ আমাদের রিজিকে বরকত দান করুক, বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।